আমাদের আজকের আলোচ্য বিষয়গুলি হলো উপাক্ষীয় রশ্মির ও প্রান্তিক রশ্মির ধারণা, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। এখানে আমরা যে দর্পণ নিয়ে কথা বলবো সেগুলো প্রত্যেকটাই ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এটা কিন্তু মাথায় রাখবে। উপাক্ষীয় রশ্মি ও প্রান্তিক রশ্মির ধারণা। তোমরা এখানে একটি অবতল দর্পণ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ। যদি অবতল দর্পণের ওপর কোনো একটি বিন্দু থেকে ধরো আলোক রশ্মিগুলো এসে অবতল দর্পণের উপর এসে পড়ছে, এখন এই যে রশ্মিগুলো কিছু অবতল দর্পণের প্রান্ত বিন্দুতে পড়বে, অর্থাৎ প্রান্তীয় অংশে আপাতিত হবে, আর কিছু মেরুর কাছাকাছি আপাতিত হবে। প্রান্তে যেগুলো পড়বে তোমরা দেখতে পাচ্ছ, এই যে প্রান্তে যে রশ্মিগুলো এসে পড়ছে, তাহলে এগুলোকে বলা হয় কি প্রান্তিক রশ্মি। এবং তোমরা দেখতে পাচ্ছ এই মেরুর আশেপাশে যে আলোক রশ্মিগুলো এসে পড়ছে তাকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। তাহলে আবার বলছি, মেরু থেকে দূরবর্তী অঞ্চলে অর্থাৎ অবতল দর্পণ বা উত্তল দর্পণের প্রান্ত বিন্দুতে যে রশ্মিগুলো এসে পড়ে সেগুলোকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি। আর মেরুর আশেপাশে যে সকল রশ্মিগুলো এসে আপাতিত হয় সেগুলোকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। যদি আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে এসেও পড়তো, ধরো এটা দর্পণ, এটা প্রধান অক্ষ, ধরো আলোক রশ্মিগুলো এই সমান্তরালভাবে এসে পড়ছে, এভাবে এসে পড়ছে, তাহলে সেক্ষেত্রেও এগুলোকে আমরা কি বলতাম, এগুলোকে আমরা বলতাম উপাক্ষীয় রশ্মি। তাহলে মেরুর আশেপাশের রিজিয়নে যে রশ্মিগুলোকে পড়ছে সেগুলোকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি, আর এই রশ্মিগুলোকে বলা হচ্ছে কি প্রান্তিক রশ্মি। আশা করি বুঝতে পারলে। তাহলে যদি সমান্তরালভাবে এসেও পড়ে, যদি
সমান্তরালভাবে এসেও পড়ে, তাহলেও কিন্তু প্রান্ত বিন্দুতে যে রশ্মিগুলো এসে পড়ে দর্পণের তাকে বলা হচ্ছে প্রান্তিক, আর মেরুর আশেপাশে যে রশ্মিগুলো এসে পড়ে তাকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা। এটা নিয়ে কিন্তু আমরা পরবর্তীকালে বিভিন্ন প্রমাণগুলোর ক্ষেত্রে আমরা কেবলমাত্র উপাক্ষীয় রশ্মিগুলোই কিন্তু ধরব। তো এবার উপাক্ষীয় রশ্মি ও প্রান্তিক রশ্মির সংজ্ঞায় আসা যাক। আমি তোমাদের এখানে একটি ছবির সাহায্যে, বইয়ের যেমন ছবি থাকে তার সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। সংজ্ঞাগুলো কি একটু দেখে নাও। উপাক্ষীয় রশ্মি হচ্ছে কি যে সকল রশ্মি দর্পণের মেরুর নিকটবর্তী অংশে আপতিত হয় এবং রশ্মির কোণ, অর্থাৎ এই যে এই কোণটা, এই যে ভালো করে লক্ষ্য করো, এই যে কোণটা কি হয় অক্ষের সঙ্গে খুব কম হয়, এই যে এটা একটু মনে রাখবে, খুব কম হয়, সেই সকল রশ্মিকে উপাক্ষীয় রশ্মি বলা হয়। তাহলে হাইলাইট করা হচ্ছে যে দুটো রশ্মি, সেগুলো হচ্ছে উপাক্ষীয় রশ্মি। প্রান্তিক রশ্মি যে সকল রশ্মি দর্পণের প্রান্তিক অংশের নিকটবর্তী অংশে আপতিত হয় এবং রশ্মির কোণ প্রধান অক্ষের সঙ্গে বেশি হয়, সেই সকল রশ্মিকে বলা হচ্ছে কি প্রান্তিক রশ্মি। দেখো এই কোণগুলো কিন্তু প্রধান অক্ষের থেকে অনেক বেশি, তাহলে এই কোণগুলো দেখো অনেক বেশি কোণে কিন্তু আপাতিত হয়েছে রশ্মিগুলো। তাহলে যে জায়গাগুলো হাইলাইট করা হচ্ছে সেগুলো হচ্ছে প্রান্তিক রশ্মি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। তাহলে এতক্ষণ আমরা উপাক্ষীয় রশ্মি কাকে বলে আশা করি বুঝতে পেরেছি, অর্থাৎ মেরুর আশেপাশে যে রশ্মিগুলোকে পড়ে তাকে বলা হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলার, সেটা আমি তোমাদের আগেই বলেছি, এখানে যে দর্পণটা আমরা নিচ্ছি সেটা কিন্তু ক্ষুদ্র উন্মেষযুক্ত একটি দর্পণ। তাহলে প্রথমে অ্যানিমেশনটা একটু দেখে নাও। তাহলে এইটা হলো আমাদের একটি অবতল দর্পণ। অবতল দর্পণের এটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে ফোকাস। বক্রতা কেন্দ্র কাকে বলে, ফোকাস দূরত্ব কাকে বলে, ফোকাস বিন্দু কাকে বলে, এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করে দিয়েছি। তোমরা যদি সেইগুলো মিস করে থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগে সেই ক্লাসগুলো ফলো করো, তারপরে এই ক্লাসগুলো দেখো, তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে তোমাদের। তাহলে মেরু হচ্ছে ও, এটা হচ্ছে মেরু। বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ মেরু থেকে বক্রতা কেন্দ্রের যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। এখানে বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ওসি। ফোকাস দূরত্ব অর্থাৎ ফোকাস বিন্দু থেকে মেরু দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব, এটাকে আমরা লিখছি ওএফ দিয়ে। তাহলে এখন ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্কটা হলো ফোকাস দূরত্ব সমান সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের হাফ। তাহলে যদি আমি লিখি, তাহলে ফোকাস দূরত্ব ও এফ সমান সমান হচ্ছে ওসি বাই 2, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। এবার এটা আমরা প্রমাণ করব। বক্রতা ব্যাসার্ধ সমান সমান যে ফোকাস দূরত্ব বাই 2, এটা আমরা প্রমাণ করব। এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বা যে কোনো পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। এটা একটু ভালো করে লক্ষ্য করো, মাধ্যমিকে কিন্তু এই প্রমাণটা আসে। এই প্রমাণটা করার জন্য আমি পাশে একটা ছবি তোমাদের দেখাচ্ছি। এখানে জাস্ট একটি অবতল দর্পণের উপরে একটি এবি আলোক রশ্মি আপাতিত হয়ে পড়ছে। তাহলে আগে এটা কিন্তু মাথায় রাখো, এটা কিন্তু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, এবং এই প্রমাণটা আমার কেবলমাত্র উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রেই হবে। যদিও আমি এখানে বোঝার সুবিধার জন্য প্রান্ত বিন্দুতে এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কিন্তু এই রশ্মিটা কিন্তু এই আশেপাশে অর্থাৎ পি এর আশেপাশে কোনো রশ্মির জন্য এটা কিন্তু প্রমাণ করা হয়ে থাকে। তাহলে এখানে এবি হচ্ছে কি, এবি হচ্ছে আপাতিত রশ্মি, আপাতিত রশ্মি।
আর এটা যদি আমি ডি নাম দিই তাহলে বিডি হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি। তাহলে দেখতেই পাচ্ছ আপাতিত রশ্মিটা কি করেছে, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে পড়েছে। তাহলে এটা যখন প্রতিফলন হবে সেটা অবশ্যই কোথা দিয়ে যাবে না ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে যাবে। তাহলে আমাদের এখানে পিসি, এই ছবি অনুসারে পিসি হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, পিসি হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, আর পিএফ হলো হচ্ছে ফোকাস দূরত্ব। এই দুটোর মধ্যেই আমরা সম্পর্ক নির্ণয় করতে চলেছি। তাহলে তোমরা একটা জিনিস দেখো যে এ বি সি এটা কি, এটা হচ্ছে আমার আপাতন কোণ, অর্থাৎ এই কোণটা সমান সমান কি হবে কোণ সি বি এফ, অর্থাৎ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা তোমরা সকলেই জানো, এটা প্রতিফলনের সূত্র। তাহলে এবিসি সমান সিবিএফ। আবার এবি আর সমান্তরাল সিপি, এবি এবং সিপি এই রেখা দুটো দেখো সমান্তরাল, এবং বিএফ এটা কি এদের ভেদক। তাহলে আমরা কি বলতে পারি, কোণ এ বি সি সমান সমান কোণ এফ সি এফ সি বি, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন সমান না এই দুটোকে বলা হচ্ছে কি একান্তর কোণ, তাই সমান। তাহলে তোমরা এখন লক্ষ্য করো ত্রিভুজ বি এফ সি এর তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান, ত্রিভুজ বিএফসি এর। তাহলে তোমরা এই যে সমীকরণটা এবিসি সমান সিবিএফ আবার এবিসি সমান এফসিবি, এই দুটো থেকে তোমরা কি পাও, এই দুটো থেকে তোমরা পাও সি বি এফ সমান সমান এফ সি বি, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা কি পাও সমান পাও। সুতরাং বিএফসি এর সিবিএফ এবং কোণ এফসিবি এই দুটো কোণ কি সমান। সুতরাং ত্রিভুজ বিএফসি হলো সমবাহু ত্রিভুজ, যার সিএফ সমান সমান এফবি, অর্থাৎ এই ত্রিভুজটার কি এই যে সি বি এফ এই ত্রিভুজটার এই কোণটা যদি সমান হয় তাহলে তার সংলগ্ন যে দুটো বাহু আছে অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা কি হচ্ছে সমান হচ্ছে, সেটাই এখানে লেখা হয়েছে। এবার এটা যদি উপাক্ষীয় রশ্মি হয় তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হচ্ছে বি এবং পি খুব কাছাকাছি একটি বিন্দু, এটাই হচ্ছে তোমাদের উপাক্ষীয় রশ্মির সংজ্ঞা, অর্থাৎ আপাতন বিন্দু পি এর খুব কাছাকাছি। তাহলে সুতরাং উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বি এবং পি খুব কাছাকাছি
বিন্দু। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, বি ও পি খুব কাছাকাছি বিন্দু বা একই বিন্দু ধরতে পারো, অর্থাৎ সুতরাং বি ও পি একই বিন্দু ধরতে পারি। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি সিএফ সমান সমান এফ পি। তাহলে সিএফ এবং এফ পি এটা কি সমান লিখতে পারি, অর্থাৎ এই বাহুটা সিএফ আর এফ পি সমান। তাহলে সিএফ এবং এফ পি যদি সমান হয় তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি সুতরাং এফ হলো সিপি এর মধ্য বিন্দু। তাহলে এফ সিপি এর মধ্য বিন্দু হলে আমরা কি লিখতে পারি, এফ পি সমান সমান হচ্ছে সিপি বাই 2, অর্থাৎ এফ পি পুরো সিপির অর্ধেক। তাহলে এটাই কিন্তু আমরা প্রমাণ করতে চেয়েছিলাম। এফপি কি, এফপি হচ্ছে দেখো, বা এফপি বা পিএফ হচ্ছে, এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, আর পিসি বা সিপি এই যে এফপি বা পিএফ উল্টো লেখা হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে আমার ফোকাস দূরত্ব, আর সিপি হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। সুতরাং ফোকাস দূরত্ব সমান সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2। এটাই আমরা কি করলাম, প্রমাণ করলাম, প্রমাণিত। বোঝা গেল? তাহলে আজকের ক্লাস এইটুকুই। তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই শেষে আমি তোমাদের একটা ইমেল আইডি দিচ্ছি, ইমেল আইডিতে আমাকে ইনবক্স করবে। আর যে যাগুলো বুঝতে পারবে না ভালো করে একটু ভিডিওটা একটু রিমাইন্ড করে করে দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। আর যে কোনো মাধ্যমিকের একটি স্ট্যান্ডার্ড বই ফলো করলে তো খুবই ভালো হয়। থ্যাংক ইউ।